বিসমিল্লাহির রহমানির রহিম। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছে। আজকে আমরা আলোচনা করব পরিমিতি 2 নং প্রশ্নের সমাধান। গত ক্লাসে আমি 1 নং প্রশ্ন আলোচনা করছি। তাহলে এখানে দেখো, এখানে আছে যে 20 মিটার লম্বা একটা মই দেয়ালের সাথে হেলান দিতে হবে, হেলানো আছে। তাহলে এখান থেকে এটা ঘরের ছাদ, এটা ঘরের অপর পাশের একটা বেড়া বা দেয়াল। এখান থেকে আমরা মই একটা হেলানি করি। তাহলে এখানে 20 মিটার লম্বা একটা মই। তাহলে বলছে যে মইটার কত মিটার দূরে সরালে গোড়া থেকে 4 মিটার নিচে নামবে। তাহলে যদি আমরা এখান থেকে নিচে 4 মিটার নামাই, এই যে 4 মিটার, কত মিটার সরালে, তাহলে কি হবে, কত মিটার সরালে গোড়া থেকে 4 মিটার দূরে যাবে, এই 4 মিটার। তাহলে 20 থেকে 4 বাদ দেবো, 20 থেকে 4 বাদ দিলে 16। তাহলে নিচের দিকে যে রেখাটা আছে এটা আমরা কি করলাম, পরে আমরা কিন্তু মিল করে দিলাম। এটা হচ্ছে ভূমি, ভূমিকে এক্স দ্বারা প্রকাশ করা হয়। লম্ব খারাপভাবে যেটা থাকে সেটাকে বলা হয় লম্ব, আর পাকা যেটা থাকে সেটা অতিভুজ। তাহলে আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা সূত্র জানি, সমকোণী মানে 90 ডিগ্রি। তাহলে এই কোণটা 90 ডিগ্রি। অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তাহলে অতিভুজের মান 20। তাহলে আমরা কি বসাবো, 20 বসাবো এখানে। তাহলে 20 এর উপরে স্কয়ার সমান লম্বর মান কত, 16। 16 এর উপরে স্কয়ার যোগ ভূমির মান কত, এক্স। এক্স এর উপরে স্কয়ার। তাহলে 20 20 এ 400 সমান 16 16 256। এটা তোমরা ক্যালকুলেটর ইউজ করবে। যোগ এক্স স্কয়ার। এখন এটা এই পাশে দেবো, এটা এই পাশে দেবো, না দিলেও কোনো সমস্যা নাই। 400 আছে 400, এটা প্লাস আছে, এই পাশে গিয়ে মাইনাস। এটা তোমরা জানো সমাধান। তাহলে এটা প্লাস আছে, প্লাস দেওয়া লাগবে না, এরকমই রাখলাম। তাহলে এটার থেকে এটা আমরা বাদ দেবো, বাদ দিলে 144 হবে সমান এক্স স্কয়ার। বা এখন এখানে কি করবো, এক্স আছে, স্কয়ার থাকলে কোনো সংখ্যার উপর দিয়ে রুট হয়, রুট। তাহলে এখন বা দেব, এক্সটা এই পাশে পার করবো, না পরে পার করবো আমরা। তাহলে দেখো, এটার উপরে রুট দেবো, ক্যালকুলেটর দিয়ে রুট দেবো, দেখবো 12 আসবে। অতএব এক্স সমান 12। তাহলে 12 মিটার সরাতে হবে গাছের গোড়ার থেকে। মইটা 4 মিটার সরালে 12 মিটার দূরে যায়, 12 মিটার দূরে। তাহলে দূরত্ব আসবে 12 মিটার।